তো মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ব্রেকআপ এমন একটা জিনিস, এ মানে আজব ছোদা জিনিস, এ মানে কী জিনিস কেউ জানে না। যেমন ধরো তোমার ব্রেকআপ হয়েছে, তুমি অরিজিৎ সিং শুনছো, কিন্তু সে সেদিকে গ্লো আপ করছে, ডিপি দিচ্ছে, ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি এদিকে কেঁদে কেঁদে তোমার গাঁড় দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর সে সেদিকে ইনস্টাগ্রামে গিয়ে লিখছে জাস্ট ভাইবিং। আমার বালের ভাইবিং বানা, কে চেয়েছে বাল এরকম ভাইবিং বানা? আমি তো চাই না এরকম ভাইবিং। এবার যখন তোমার গাঁড় ফাটার সময় হবে, ঠিক সেই সময় এসে ও তোমাকে বলবে যে তোর মধ্যে সবই ঠিক ছিল কিন্তু, বাড়া কিন্তু ওই যে কিন্তুটা বলে নয়, ওখানে তুমি ভেবে নিও যে আমার গাঁড় ফাটতে চলেছে। আরও একটা যেমন এক্সাম্পল দিচ্ছি, বলবে আমাদের মধ্যে স্পেস দরকার। তুই কি মানে ফ্ল্যাট বাড়ি কিনতে গেছিস যে তোর স্পেসের দরকার লেওড়া? সেখানেও কিছু কিছু মানুষ মানে কম্প্রোমাইজ করে নেয় যে হ্যাঁ চলো একটুখানি স্পেসই তো কম, মানে কী যায় আসে। কিন্তু তুমি ওই পজিশানে, তুমি লেওড়া বলো, লোশন বলো, তুমি চাঁদ এনে দাও, যা খুশি এনে দাও, ও কিছুতেই মানবে না। ও তোমাকে তোমার গাঁড়েও লাত মারবেই, আর ও যাবেই, পরিষ্কার কথা। এবার এর কিছুদিন পরে ও তোমাকে একটা কথা বলবে যে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি। মানে ব্যাপারটা এইরকম যে ও তোমাকে উদুম কেলালো, কেলিয়ে আইসিইউতে পাঠালো, দেন তারপরে তুমি যখন ফিরে এলে ও তোমাকে বলছে যে চল আমরা দুজন মিলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই। মানে এমন কেলাতে ইচ্ছা করবে তখন তোমার নিজেরই, মুড়ো ঝাঁটা দিয়ে কেলাবে, ঠিক আছে। তো এবার আসে তোমার বন্ধুরা তোমার পাশে মুভ অন করানোর জন্য, এসেই বলবে চল ভাই মদ খাই। তুমি আমরা মদ খেয়ে নেবে। মদ খাওয়ার পরে তুমি তো তারা খাওয়াবে একদিন, আর তুমি ওদেরকে রোজ মদ খাওয়াতে থাকবে। মানে এরকম করে তুমি গাদার গানে পুরো ঢুকে গেলে, ঠিক আছে। ওখান থেকে তুমি বুঝতে পারলে যে বেরিয়ে আসা কঠিন হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে ব্রেকআপে পুরো সার্কেলটা চলতে থাকে, তুমিও লুপে ফেঁসে যাবে। এবারে তোমাদের ব্যাপার, শুনবে তো শোনো, ভালো থাকো প্রেম না করে, আর না করবে তো গাঁড় মারাও। আমি গেলাম।